মোবাইলের চার্জ সবচেয়ে বেশি নষ্ট করে ডিসপ্লে। আপনার মোবাইলের ডিসপ্লেও কিন্তু অনেক চার্জ নষ্ট করছে, কারণ গোপন কিছু সেটিংস পরিবর্তন করেননি। সেটিংসগুলো সঠিকভাবে পরিবর্তন করতে পারলে মোবাইলের ডিসপ্লে তেমন বেশি চার্জ নষ্ট করতে পারবে না। আপনি একবার মোবাইল ফুল চার্জ করলে বেশি সময় ব্যবহার করতে পারবেন। আর এখন দেখা যায় একবার ফুল চার্জ করলে 3 থেকে 4 ঘন্টা ব্যবহার করতে পারেন, সর্বোচ্চ 5-6 ঘন্টা, এর উপরে তো ব্যবহার করতেই পারেন না। ভিডিওটি দেখুন এবং মোবাইলের ডিসপ্লের গোপন সেটিংসগুলো পরিবর্তন করে নিন। আপনি মোবাইলে কোনো সময় লাইভ ওয়ালপেপার ব্যবহার করবেন না। আমরা অনেকেই না বুঝে লাইভ ওয়ালপেপার ব্যবহার করি, কারণ ওয়ালপেপারগুলো অনেক বেশি আকর্ষণীয় হয়। মোবাইলে যদি কোনো লাইভ ওয়ালপেপার অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করে রাখেন, তাহলে এখনই আনইনস্টল করে দিন। এই অ্যাপগুলো মোবাইলে রাখারই কোনো প্রয়োজন নেই। আপনি মোবাইলে সবসময় ব্ল্যাক ওয়ালপেপার ব্যবহার করবেন, তাহলে মোবাইলের ডিসপ্লে অনেক কম চার্জ নষ্ট করবে। এখন চলুন ডিসপ্লে সেটিংসগুলোর সাথে পরিচিত হই। ওয়ালপেপার তো আপনি ব্ল্যাক ব্যবহার করবেন, তবু ডিসপ্লে সেটিংসগুলো সঠিকভাবে চেঞ্জ করতে হবে। মোবাইলের সেটিংস থেকে ডিসপ্লে সেটিংসটি খুঁজে বাহির করবেন, দেন এই ডিসপ্লে সেটিংসে ক্লিক করবেন। লাইট মোড এবং ডার্ক মোড, উপরে 2টি সেটিংস থাকবে। আপনি এখান থেকে ডার্ক মোড সেটিংসটি সিলেক্ট করে দিবেন। মোবাইলের স্ক্রিন কালো হয়ে যাবে। কালো হয়ে যাওয়ার ফলে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ ডিসপ্লে বেশি নষ্ট করতে পারবে না। আমি যেহেতু ভিডিও করছি, আপনার দেখতে অসুবিধা হবে, তাই লাইট মোড ব্যবহার করব। ভিডিও শেষ হয়ে গেলে আবার ডার্ক মোড করে নিব। ব্রাইটনেস, মোবাইলের ব্রাইটনেস O2 ব্যবহার করবেন না। O2 ব্রাইটনেস সেটিং সবসময় বন্ধ রাখবেন। ম্যানুয়ালি ব্রাইটনেস কাস্টমাইজ করবেন। যখন রুমে থাকবেন সেই সময় ব্রাইটনেস কম দিয়ে রাখবেন, আর বাইর হলেও ফুল ব্রাইটনেস দিবেন না। ব্রাইটনেস ফুল দিলে মোবাইল গরম হয়ে যাবে, ব্যাটারি চার্জও কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দেন নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। আই কমফোর্ট, এই সেটিংসটি আমরা অনেকেই ব্যবহার করি না। আই কমফোর্ট সেটিংসটি ব্যবহার করলে চোখের জন্য অনেক ভালো হবে। প্রতিদিন যদি ব্যবহার করেন তাহলে আর ঝামেলা মনে হবে না। তবে প্রথম যখন আই কমফোর্ট সেটিংসটি অন করে দিবেন, সেই সময় মোবাইলের স্ক্রিনটি একটু লালচে মনে হবে। টেম্পারেচার লোর দিকে রাখলে কিন্তু তেমন লালচে মনে হবে না, আবার হাইয়ের দিকে রাখলে লালচে মনে হবে। আপনি লোর দিকে রাখবেন, তবু আই কমফোর্ট সেটিংসটি ইউজ করে মোবাইল ব্যবহার করার চেষ্টা করবেন। চোখের জন্য ভালো হবে, মোবাইলের চার্জও কিন্তু তাড়াতাড়ি শেষ হবে না। ব্যাকে চলে আসবেন। অটো স্ক্রিন অফ, মোবাইলের অটো স্ক্রিন অফ টাইম সর্বোচ্চ 5 মিনিট দিয়ে রাখবেন। আমরা অনেকেই 10 মিনিট 30 মিনিট সিলেক্ট করে রাখি। রাতে যখন ঘুমিয়ে যান ফোন ইউজ করতে করতে, তখন দেখা যায় মোবাইলের স্ক্রিন অন থাকে 30 মিনিট অথবা 10 মিনিট। আপনি সর্বোচ্চ 5 মিনিট দিয়ে রাখবেন, তাহলে 5 মিনিট পর অটোমেটিক মোবাইলের স্ক্রিন লক হয়ে যাবে। স্ক্রিন রিফ্রেশ রেট হাই ব্যবহার করবেন না। হাই ব্যবহার করলে মোবাইল হয়তো একটু স্মুথ ব্যবহার করতে পারবেন, কিন্তু মোবাইলের ব্যাটারির চার্জ কিন্তু বেশি নষ্ট হবে। মোবাইলের স্ক্রিন, মোবাইলের ডিসপ্লে অনেক বেশি চার্জ নষ্ট করবে। আপনি সব সময় এখান থেকে স্ট্যান্ডার্ড ব্যবহার করবেন। স্ট্যান্ডার্ড ব্যবহার করলে অনেক কম চার্জ নষ্ট হবে। আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল আছে, সব অ্যাপ বেশি ব্যবহার করার প্রয়োজন হয় না। এমন অনেক অ্যাপ আছে যে অ্যাপগুলো হয়তো সপ্তাহে অথবা মাসে একবার ব্যবহার করেন। এই অ্যাপগুলো থেকে গোপন একটি সেটিংস অন করে রাখতে হবে। যে অ্যাপগুলো সবচেয়ে কম ব্যবহার করেন, সেই অ্যাপের আইকনের উপরে, সেই অ্যাপের লোগোর উপরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন। দেন অ্যাপ ইনফো একটি অপশন চলে আসবে, এই অ্যাপ ইনফোতে চাপ দিবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। পজ অ্যাপ অ্যাক্টিভিটি ইফ আনইউজড সেটিংসটি অফ থাকলে অন করে দিবেন। এই সেটিংসটি অন থাকলে অ্যাপটি যখন ব্যবহার করবেন না, সেই সময় আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অ্যাপটি চলতে পারবে না, ফলে মোবাইলের চার্জও নষ্ট করতে পারবে না। অপ্রয়োজনীয় অ্যাপগুলো থেকে অবশ্যই এই সেটিংসটি অন রাখবেন, আর অন আছে কিনা চেক করবেন। এক্সট্রা এই সেটিংসটির কাজ দেখিয়ে দিলাম ডিসপ্লে সেটিংসের সাথে, যেন আপনার মোবাইলের ব্যাটারি চার্জ নিয়ে চিন্তা না করতে হয়। মোবাইলের ব্যাটারি চার্জ বেশি সময় থাকবে,
এই সেটিংসগুলো এবং কাজগুলো যদি সঠিকভাবে করতে পারেন। ওয়াইফাই, ব্লুটুথ, লোকেশন, হটস্পট সেটিংস প্রয়োজন ছাড়া অন রাখবেন না। আপনিও জানেন এই সেটিংসগুলো অন রাখলে মোবাইলের চার্জ অনেক নষ্ট হয়। আমি দ্রুত ভিডিওটি করার চেষ্টা করলাম যেন আপনার সময় নষ্ট না হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নতুন নতুন ভিডিও পেতে টেক অন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।